বলুন। বলছিলাম আপনার মায়ের সাথে একটু আলাদা কথা বলতে চাই। না না, মা এই ব্যাপার কিচ্ছু হয় না, মাকে বলাই হয়নি। না না, আপনি নিশ্চিন্তে থাকুন, এই ব্যাপারে নয়, আমার একটু পার্সোনাল দরকার ছিল। দেখুন, মায়ের শরীরটা খারাপ। না, আমি খুব বেশি সময় নেব না, প্লিজ। অলরাইট, আসুন। দিদির সাথে ব্যক্তিগত একা গেছে? হ্যাঁ, কেন ছেড়েছো তোমরা ওকে? কেন ছেড়েছো? তুমি কোথায় যাচ্ছ? কেন গেছে? আমার কথা শোনো, কোথায় যদি যাচ্ছ? আবার হারিয়ে যায় তাহলে কি হবে? আমাকে যেতে দাও। আরে কেন আচ্ছা, ওরা হারিয়ে যদি যাবে? ওকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, ও তুমি তোমরা ওকে তাড়িয়ে দাওনি তো? তাড়িয়ে দিয়েছো না? হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো না, তাড়িয়ে কেন দিয়েছো। এত উতলা হচ্ছে? বসো এখানে এসে। আমাকে যেতে দাও। তুমি বসো এখানে। আমাকে বসো, যেতে বসো, দাও ওর কাছে। বসো। কেন উতলা হচ্ছে বোঝো না? তোমরা তো কোনোদিনও মায়ের মন বোঝো না, আমাকেও বোঝো না, ওকেও বোঝো না। তুমিই তো বুঝতে চাইছো না। না খেয়ে থাকলে শরীর ভালো হবে? ভালো থাকবে তুমি? ও গেছে, ফিরে আসবে বলছি তো, আমি ঠিক ফিরে আসবে। তুমি কেন এরকম করছো? কিচ্ছু হবে না প্রতিমা। নাও, এবার খেয়ে নাও তো, খাও। খাবো না, আমি কিছুতেই খাবো না। আমি কতবার বলবো না এলে আমি খাবো না, খাবো না, খাবো না। মেজো বৌদি, এরকম করো না, না খেলে চলবে বলো? প্লিজ খেয়ে নাও। ওদিকে যে আমার ঝিলিকটা না খেয়ে বসে আছে, সেটা তো কই তোমরা ভাবছো না? আমি বললাম তো দীপু, ও এলে আমি আর ও একসঙ্গে খাবো। এনে দাও না, এনে দাও না আমার ঝিলিককে আমার কাছে। কি জানে কোথায় চলে গেল মেয়েটা আবার। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করছি। আলমারিটা যা, আদিত্য বাবুকে তো জিজ্ঞাসাই করা হলো না আলমারির চাবিটা কোথায়। চাবিটা কোথায় রাখতে পারে? বালিশের তলায় নেই তো? পেয়েছি। এতগুলো টাকা এভাবে ব্রিফকেসটা খোলা কেন? কি করতে চাইছে ঝিলিক? যাই হোক, তার মানে মায়ের অ্যাকাউন্ট থেকে ভাইয়া ইচ্ছে মতো টাকা তোলে, মা জানতেও পারে না কত টাকা তোলা হচ্ছে। বাহ, ভালোই খেলা চলছে তাহলে। এ বাড়ির সব কিছুই তার মানে ভাইয়া আর ঝিলিকের দখল। না না, এটা মেনে নেওয়া অসম্ভব।
খোকা। হ্যালো দীপু কাকা, মার কি হয়েছে? মা ভালো আছে তো? ভালো থাকলে আর তোকে ফোন করি? ওই আগের মতন কিছুতেই খাওয়ানো যাচ্ছে না। নাও এবার খেয়ে না। বলছি তো আমি খাবো না, তখন থেকে বলছি শুনতে পাচ্ছ না? আমার ঝিলিককে তোমরা তাড়িয়ে দিয়েছো, বেশ বুঝতে পেরেছি আমি। ওকে নিয়ে এসো আমার কাছে, আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো, নইলে আমি খাবো না, খাবো না, খাবো না। শুনলি তো, তুই দেরি করিস না ঝিলিক, তুই তাড়াতাড়ি একবার এখানে চলে আয়। আসছি দীপু কাকা, আমি এক্ষুনি আসছি। তুমি ততক্ষণ মাকে একটু সামনে রাখো। বলো বলো, আমি আসছি। ঝিলিক ভীষণ ভালো মেয়ে, এত ভালো মেয়ে না, ঈশ্বর কেন যে ওর ভাগ্যটা এইভাবে লিখেছে। সবকিছু ঠিক হতে হতেও যেন হচ্ছে না। মুখার্জি বাড়ির লোকেরা আজও কেন ঝিলিককে অবিশ্বাস করে? জানি না কে যে ওদেরকে কি বুঝিয়ে রেখেছে, অথচ ঝিলিক ওদের জন্য কি করেনি বলুন? এখনো পর্যন্ত একটার পর একটা বিপদের হাত থেকে মেয়েটা ওদের বাঁচিয়ে যাচ্ছে। আমার না এক এক সময় খুব রাগ হয়, জানে, মেয়েটাকে ওরা এত কষ্ট দেয়, এত অপমান করে, তারপরেও ঝিলিককে দেখুন, ওর বাড়ির লোকের প্রতি কিন্তু ওর শ্রদ্ধা ভক্তি কোনো কিছুর কোনো অভাব নেই। আমার মনে হয় তো এক এক সময় আমি বলি যে কেন যাস ওই বাড়িতে যেচে অপমানিত হতে? কোনো তো আমি তো বলতে পারি না, না, কারণ আমার বলাটা ঠিক না। আর কেনই বা বলবো বলুন? আমি তো বুঝি যে একটা মায়ের কি কষ্ট হতে পারে, সন্তান হারানোর কষ্টটা আমি কিন্তু বুঝি। কিন্তু আপনার তো সন্তান। আসলে আমার রিন্টু আর ভাবলি তো অনেক বছর বিদেশে ছিল। আমার না একটা সময় অনেক বছর ওদের ছাড়াই ছিলাম, মনটা খুব অস্থির হতো জানেন তো, ওদেরকে একবার চোখে দেখবো বলে। কি অদ্ভুত ভাগ্যের পরিহাস দেখুন, ওরা যখন আমার কাছে এসে থাকতে শুরু করলো তখন আমি চোখে দেখতে পাই না। আমি নিজের কথাই বলে যাচ্ছি, সরি। আপনি ঝিলিককে ওর আসল পরিচয় ফিরে পেতে সাহায্য করছেন, এটা জেনে কিন্তু আমার খুব ভালো লাগলো। আমার কি মনে হয় জানেন, আপনার নামটা কি বললেন? অরুণাংশু মুখার্জি। হ্যাঁ, মিস্টার মুখার্জি। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে প্রতিমা মানে ঝিলিকের মা যদি ওকে পরি বলে চিনতে পারে, তাহলে বাড়ির আর সকলে সেটা মেনে নেবে। কিন্তু আমার তা মনে হয় না। মেনে নেবে না বলছেন? তাহলে উপায়? আমায় একটু সময় দিন, একটা না একটা উপায় তো বার করবো।